এটা হচ্ছে XM18D অটোমেটিক কম্পিউটার কন্ট্রোলার। আপনারা জানেন ইনকিউবেটরের কন্ট্রোলারের মধ্যে সবচাইতে শক্তিশালী যে কটা কন্ট্রোলার রয়েছে, এর মধ্যে এটি হচ্ছে একটি। এটা XM18D অটোমেটিক কম্পিউটার কন্ট্রোল। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে ফ্যান লাইটের সুইচ দেয়া আছে, এখানে ফ্যানের সুইচ দেয়া আছে। এখানে 63 অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার দেয়া আছে। আপনারা নিশ্চয়ই দেখতে পারতেছেন যে 63 অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার এখানে দেয়া আছে। এখানে যে ৪ টা সুইচ আছে, এই ৪ টা সুইচের যে কাজ, সম্পূর্ণ কাজ হচ্ছে এটার প্রোগ্রাম সেটিং এর কাজ। তো এটার যে প্রোগ্রাম সেটিং কিভাবে করতে হয়, এটার একটা ভিডিও আমার দেয়া আছে। আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি এটার লিংক দিয়ে দেব। আপনারা এই লিংকে ক্লিক করে আপনারা এই প্রোগ্রাম সেটিং কিভাবে করতে হয়, এ সম্পূর্ণ কিছু শিখে নিতে পারবেন। তবে হ্যাঁ, আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনারা আমাদের ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন। আমাদের ভিডিওগুলা যদি আপনারা সম্পূর্ণ দেখেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের সম্পূর্ণ স্টেপগুলা শিখতে এবং বুঝতে সহজ হবে। এইজন্য যে আমরা খুব সহজ আকারে ভিডিওগুলো মেক করে থাকি যেন আপনাদের বুঝতে সহজ হয়। তো এটার যে প্রোগ্রাম সেটিং গুলি আছে, সম্পূর্ণ প্রোগ্রাম সেটিং আমরা একটা ভিডিওতে দিয়েছি। এই ভিডিওটার লিংক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব। আর আপনারা আমাদের চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে রাখেন, লাইক, শেয়ার, কমেন্ট করেন, তাহলে আমরা মোটিভেট হই। তাহলে আমাদের ভিডিও করতে আমাদের একটা আগ্রহ প্রকাশ হয়। তো যার কারণে আপনারা পুরোটা ভিডিও দেখবেন এবং আমাদের এই ভিডিওগুলা লাইক, শেয়ার, কমেন্ট করে রাখবেন। তাহলে দেখা গেছে আমরা আপনাদের জন্য নিত্য নতুন ভিডিও নিয়ে হাজির হতে পারি। তো যাই হোক, যে কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে পুরো স্টেপটা দেখিয়ে দিচ্ছি। আর পেছনের অংশটা আপনারা একটু দেখে নেন। তাহলে আপনাদের বুঝতে এবং শিখতে সহজ হবে। যার কারণে আমি এটাকে ঘুরিয়ে দিচ্ছি। আমি বলেছিলাম সামনে ২ টি লাইট এবং ফ্যানের সুইচের কথা। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে। এখানে লাইট এবং ফ্যানের জন্য ৪ টি টার্মিনাল রয়েছে। এখানে লাইট লেখা আছে, সামনে যে সুইচটা আছে লাল সুইচটা। লাল সুইচের যে ২ টি টার্মিনাল এখানে রয়েছে, একটি ফেজ, একটি নিউট্রাল। তো আপনারা ইনকিউবেটরে যদি হিটার ব্যবহার করেন, তাহলে সেক্ষেত্রে ইনকিউবেটরে যদি রাত্রে খুলেন, তাহলে আপনারা অন্ধকার দেখতে পাবেন। যার কারণে এখান থেকে লাইটের সংযোগ দিতে পারেন। তো এখানে দেয়া আছে ২ টি টার্মিনাল ফ্যানের জন্য। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানেও ফ্যান লেখা আছে। আপনারা ফ্যানের জন্য একটি ফেজ, একটি নিউট্রাল। আপনারা এখান থেকে ফ্যানের কালেকশনটা দিবেন ভিতরে। ইনকিউবেটরের ভিতরে যে ফ্যানটি ব্যবহার করা হয়, এই ফ্যানটি মূলত এখান থেকে কালেকশন দিলে আপনারা ইনকিউবেটরটি যখন খুলবেন, তখন এই লাইটটি, এই যে ফ্যানটা যখন আপনারা সুইচটা অফ করে নেবেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের ইনকিউবেটরের ভিতর থেকে আপনাদের টেম্পারেচার বের হয়ে যাবে না। তো যাই হোক দর্শক মন্ডলী, আপনাদেরকে আরো বেশ কিছু প্রোগ্রাম দেখিয়ে দিচ্ছি যেগুলা ওয়্যারিং করতে হয় কিভাবে, এটা দেখিয়ে দিচ্ছি। আপনারা জানেন যে এই কন্ট্রোলারটির ২ টি সেন্সর রয়েছে। একটি টেম্পারেচার সেন্সর, একটি হিউমিডিটি সেন্সর। তো এখানে টেম্পারেচার সেন্সরের জন্য এখানে একটি টার্মিনাল রয়েছে। টি মানে হচ্ছে টেম্পারেচার। এখানে টেম্পারেচার সেন্সরের লাল তারটি এখানে কালেকশন করবেন। আর GND এটা হচ্ছে কমন। এখানে আপনারা কালো তারটি বা ঝোলানো যে তারটি আছে, ইনসুলেশন ছাড়া যে তারটি আছে, এই তারটি এখানে সংযোগ দিবেন। আবার হিউমিডিটি সেন্সরের কালো তারটি এখানে সংযোগ দিবেন এবং হলুদ তারটি এখানে সংযোগ দিবেন। এইচ মানে হচ্ছে হিউমিডিটি। তো হিউমিডিটি সেন্সরের জন্য হলুদ তারটি আপনারা এখানে কালেকশন করবেন। আর +5B আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে +5B মানে হচ্ছে আপনার যেহেতু হিউমিডিটি সেন্সরটি সার্কিট দিয়ে তৈরি, তো সেহেতু এখানে 5 ভোল্টের ইনপুটের প্রয়োজন। এখানে 5B মানে হচ্ছে 5 ভোল্ট আপনারা লাল তারটি এখানে কালেকশন করবেন। তো আপনাদেরকে বাকিটা দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমরা ঘর থেকে যে কারেন্টের লাইনটি সংযোগ দেব, এখানে ২ টি তার লাগে, একটি ফেজ, একটি নিউট্রাল। আমরা ফেজ তারটি দেব L এর মধ্যে এবং নিউট্রালটা দেব হলো N এর মধ্যে। তাহলে এই ২ টার কালেকশন এখানে শেষ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিফারেন্স ইন টেম্পারেচার, মানে এখানে ২ টি তার রয়েছে, ২ টি টার্মিনাল রয়েছে। এই ২ টি টার্মিনালের মধ্যে আপনারা একটি ফেজ, একটি নিউট্রাল। এটা মূলত লাইটের জন্য ব্যবহার করা হয় বা হিটার ব্যবহার করতে চাইলে এই ২ টি তার থেকে, এই ২ টি টার্মিনাল থেকে আপনারা হিটার ব্যবহার করতে পারেন। এখানে লেখা আছে টেম্প কন্ট্রোল, মানে হচ্ছে টেম্পারেচার কন্ট্রোলের জন্য এখানে ২ টি টার্মিনাল দেয়া আছে। আপনারা এই ২ টি টার্মিনাল থেকে হিটার 2 হিসাবে
হিটার ব্যবহার করতে পারেন অথবা লাইট ব্যবহার করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন CUM ২ টি টার্মিনাল। এই দোনোটাই হচ্ছে নিউট্রাল। এই দোনোটা হচ্ছে নিউট্রাল। এখানে এরপরে যে ২ টার পরে যেটা রয়েছে সেটা হচ্ছে হিউমিডিটি কন্ট্রোল। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এখানে লেখাই আছে হিউমিডিটি কন্ট্রোল। তো হিউমিডিটি কন্ট্রোলের মধ্যে এখানে শুধু হিউমিডিটি যে ফগ ব্যবহার করি, এই হিউমিডিটি ফগের জন্য এখানে ফেজ তার এবং রাইট টার্ন রাইট এবং টার্ন লেফট। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে টার্ন রাইট আর টার্ন লেফট। এখানে হবে ২ টা টার্মিনালের মধ্যে লিমিট সুইচ থেকে আসা যে ২ টি তার রয়েছে, এই ২ টি তার এখানে সংযোগ হবে। এক্সেস টেম্পারেচার বলতে আমরা ইনকিউবেটরে যে অতিরিক্ত তাপমাত্রা তৈরি হয়, এই অতিরিক্ত তাপমাত্রা যে তৈরি হয় যে ফ্যানটা বের করে দিবে অতিরিক্ত তাপমাত্রাটা, তো এই তাপমাত্রা বের করার জন্য যে ফ্যানটা আমরা ব্যবহার করি, এই ফ্যানের ফেজ তারটা এখান থেকে আসবে। আর এটা এবং এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন যে লেফট টার্ন এবং রাইট টার্নের যে টার্নিং মোটরের নিউট্রাল এবং হিউমিডিটির নিউট্রাল, এই ৩ টা নিউট্রাল যাবে হলো এই ২ টা টার্মিনাল থেকে। মানে কমন থেকে CUM থেকে। আপনারা নিশ্চয়ই জানেন যে নিউট্রাল ছাড়া সবকিছুই অচল। তো যার কারণে এখান থেকে নিউট্রাল গুলা যাবে। আর যদি আপনারা ১২ ভোল্টের কোনো কিছু ব্যবহার করেন তাহলে এখানে ২ টি টার্মিনাল রয়েছে, একটি ফেজ, একটি নিউট্রাল। তো আপনারা যদি হিউমিডিটি ফগের যে পাত্রের মধ্যে পানি দেওয়ার জন্য মোটর ব্যবহার করেন, তাহলে সেক্ষেত্রে এখান থেকে ফেজ, এখান থেকে নিউট্রাল দিয়ে আপনারা এই মোটর ব্যবহার করতে পারবেন। তো আমি পুরোটা ওয়্যারিং করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কালেকশন সবগুলো দিয়ে ফেলেছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে টেম্পারেচারের সেন্সর আমি ছোট করে রেখেছি আপনাদের বোঝার সুবিধার্থে। টি এর মধ্যে দিয়েছি লাল তারটি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এবং জি এন্ড ডি এর মধ্যে দিয়েছি হলো সোলানোর যে তারটি ইনসুলেশন ছাড়া কালো তারটি এখানে। আর এটা হচ্ছে হিউমিডিটি সেন্সর। হিউমিডিটি সেন্সরের তারটিও আমি ছোট করে রেখেছি যেন আপনাদের বুঝতে সহজ হয়। এখানে জি এন্ড ডি এর মধ্যে দেওয়া হয়েছে কালো তার এবং এইচ এর মধ্যে দেওয়া হয়েছে হলুদ তার এবং লাল তারটি দেওয়া হয়েছে এই 5B প্লাস 5B এর মধ্যে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এল এর মধ্যে লাল তারটি দিয়েছি। এই তারটি হচ্ছে মূলত আমি ঘর থেকে যে 220 ভোল্ট ইনপুট করেছি। লাল তারটি এখানে, এটা হচ্ছে কারেন্টের লাইন, এটা হচ্ছে নিউট্রালের লাইন। তো আমি ২ টি তার দিয়ে এখানে সংযোগ দিয়েছি। এখানে ডিফারেন্সিয়াল টেম্পারেচার মানে হচ্ছে হিটার 1, আমি এই ২ টি কালো তার দিয়ে আমি এখানে সংযোগ দিয়েছি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে। তারটি ছোট করে এখানে লাইটের সংযোগ দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে। তো এখানে ডিফারেন্সিয়াল টেম্পারেচার আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। ডিফারেন্সিয়াল টেম্পারেচারের জন্য এখানে ২ টি টার্মিনাল রয়েছে, একটি ফেজ, একটি নিউট্রাল। আমি এখান থেকে লাইটের সংযোগ দিয়েছি এবং এখানে আবারও দেয়া আছে টেম্পারেচার কন্ট্রোল। মানে টেম্প কন্ট্রোল মানে হচ্ছে আপনার হিটার 2, এখানে একটি ফেজ, একটি নিউট্রাল। এই ফেজ এবং নিউট্রাল দিয়ে আমি এখানে ২ টি তার দিয়ে এখানে একটি লাইটের সংযোগ দিয়েছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এখানে একটি লাইটের সংযোগ দিয়েছি। তো এখানে আমার হিটার 1 এবং হিটার 2 এর জন্য ২ টি লাইট দিয়েছি। একটা হচ্ছে ডিফারেন্সিয়াল টেম্পারেচার আর অন্যটা হচ্ছে টেম্প কন্ট্রোল থেকে। তো আমি বলেছিলাম CUM মানে হচ্ছে নিউট্রাল। নিউট্রাল এই লাল তারটি দিয়েছি মূলত হচ্ছে আপনার এই যে টার্নিং মোটরের মাঝে যে সংযোগটি এটি। তো এরপরে রয়েছে যেটা এখানে CUM আরো একটি এই যে টার্মিনাল রয়েছে। এই টার্মিনালে দিয়েছি হলো আপনার কুলিং ফ্যান, যেটা ওভার টেম্পারেচার ফ্যানটা, এই ফ্যানটা। তো এটা এসি ভোল্টের মেটাল বডি। আপনারা নিশ্চয়ই জানেন যে এটা এসি ভোল্টের মেটাল বডি। তো এটা দিয়ে আমরা ওভার টেম্পারেচারের জন্য এটা ব্যবহার করেছি। তো যাই হোক এখানে আমি নিউট্রাল থেকে আরো একটি তার যাবে, সেটা হচ্ছে হিউমিডিটি কন্ট্রোল। এটা সকেট বা সকেটের জন্য এখান থেকে আমরা ২ টি তার নেব। একটি হচ্ছে হিউমিডিটি কন্ট্রোল, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে লেখাই আছে হিউমিডিটি কন্ট্রোল থেকে একটি তার এবং CUM থেকে একটি তার। তাহলে আমরা হিউমিডিটির যে ফগটি ব্যবহার করতে পারবো এখান থেকে। এবং এই যে সাদা তারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যা টার্ন রাইট সাইড। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে লেখাই আছে টার্ন রাইট সাইড। এই তারটি সাদা তার। আপনারা একটু খেয়াল করে দেখেন। এই তারটি দিয়েছি হলো আপনার লিমিট সুইচের এক প্রান্তে। এই যে লিমিট সুইচের এক প্রান্তে দিয়েছি এবং অন্য প্রান্ত থেকে বের হয়েছে
কালো তারটি এটি টার্নিং মোটরের এক পাশে গেছে। আবার অন্য পাশ থেকে আরো একটি কালো তার আসছে। এই তারটি লিমিট সুইচের এক প্রান্তে আসছে এবং নীল তার হয়ে বের হয়েছে। নীল তারটি আসছে হলো এখানে এই টার্ন লেফট সাইড। তো আপনারা এই সংযোগটি আমি আলাদা আকারে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বোঝার সুবিধার্থে আমি ছোট করে আলাদাভাবে আ টার্নিং মোটরটি কিভাবে কালেকশন করেছি এটা দেখিয়ে দিচ্ছি। এখানে একটি লিমিট সুইচ থেকে আসা তার, এখানে একটি লিমিট সুইচ থেকে আসা তার। এই ২ টা কালো তারই লিমিট সুইচ থেকে আসছে। আর মাঝখানে এটা হচ্ছে নিউট্রাল। আপাতত আমি লাল তারটি দিয়ে এটা সংযোগ দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখেন আপনারা খুব সহজ আকারে। যেমন এখান থেকে তারটা এদিকে আসে, লিমিট সুইচের এক প্রান্তে ঢুকেছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। অন্য প্রান্ত দিয়ে আপনার কন্ট্রোলারের যে লেফট টার্ন একটা তার এখানে ঢুকবে। আবার অন্য প্রান্ত থেকে যেটা এসেছে লিমিট সুইচের এক প্রান্তে এবং বের হয়েছে অন্য প্রান্ত দিয়ে, এই তারটি আবার এ রে রাইট টার্নে ঢুকবে। তাহলে আপনারা দেখতে পাবেন যে কন্ট্রোলারের পেছনে যে রাইট টার্ন এবং লেফট টার্ন, এই রাইট টার্ন এবং লেফট টার্নের মধ্যে এই লিমিট সুইচের ২ টা তার কালেকশন হবে। ঠিক আছে? একটা, একটা করে ২ টার মধ্যে ২ টা কালেকশন হবে। আর এটা হবে কমনের মধ্যে। CUM যে টার্মিনালটা রয়েছে, এই টার্মিনালে এই তারটি সংযোগ দেয়া হবে। এখানে রয়েছে এক্সেস টেম্পারেচার। আপনারা যারা এই ইনকিউবেটরে অতিরিক্ত তাপমাত্রা তৈরি হলে ইনকিউবেটর থেকে তাপমাত্রাটা বের করার জন্য যে কুলিং ফ্যানটা আমরা ব্যবহার করি, এই কুলিং ফ্যানটা এসি ভোল্টের হয়। তো আমরা এসি ভোল্টের একটি ফ্যান এখানে সংযোগ দিয়েছি। যদি আপনারা হিউমিডিটি যে আমাদের পানির পাত্রের জন্য যদি মোটর ব্যবহার করেন ১২ ভোল্টের, তাহলে সেক্ষেত্রে এখানে ১২ ভোল্টের ফেজ তার এবং ১২ ভোল্টের নিউট্রাল তারটি এই জায়গা থেকে বের হয়ে যাবে। তো যাই হোক দর্শক মন্ডলী, এই ছিল আজকের ভিডিও। আর আপনাদেরকে এটা সংযোগ দিয়ে দেখানোর চেষ্টা করতেছি। আমি এখন এটা সংযোগ দিলাম, দিয়ে আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি এটা লাইনটা সংযোগ দিয়ে নিলাম। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে এটা চালু হয়ে গেছে। তো যাই হোক দর্শক মন্ডলী, যদি ইনকিউবেটরে কোনো ধরনের সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে আপনাদের এখানে অ্যালার্ম দিয়ে আপনাদেরকে জানিয়ে দেয়া হবে। তো অ্যালার্ম দিয়ে যদি আপনাদেরকে জানিয়ে দেয়া হয়, নিশ্চয়ই বুঝতে হবে যে এখানে কোনো না কোনো সমস্যা আছে। তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে ২৫.১% হচ্ছে আপনার টেম্পারেচার, যার কারণে আপনাদের এই অ্যালার্ম দিয়ে জানিয়ে দিচ্ছে। তো অ্যালার্ম বন্ধ করার জন্য ডাউন বাটনে একবার প্রেস করলে অ্যালার্মটি অফ হয়ে যাবে। তো আমি এই ডাউন বাটনে অফ করে দিলাম। তো যাই হোক দর্শক মন্ডলী, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দরভাবে আ এটা কাজ হয়ে গেছে। আপনারা এভাবে এটাকে সেটিং করে নিতে পারবেন খুব স সহজে। আর তাছাড়া আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো ধরনের সমস্যা মনে হয়, তাহলে আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তো যাই হোক দর্শক মন্ডলী, আপনাদের সকলের সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।